হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আমার স্কিপিং শুগুলো পরিষ্কার করতে যাচ্ছি। দেখো আমি কিভাবে এটা খুলে। প্রথমে আমার প্রয়োজন হচ্ছে দুইটা ল্যাঙ্কি। এভাবে ঢুকিয়ে একটা প্রেস করে এটা খুলে নিতে হবে। এভাবে প্রত্যেকটি চাকা খুলে নিতে হবে। আমি একটি খুলে ফেললাম। একটি চাকা খুলে নিলাম। এভাবে করে প্রত্যেকটি চাকা খুলে নিতে হবে। এভাবে করে সবগুলো নাট খুলে নিতে হবে। চাকাগুলো অনেক ময়লা হয়ে গেছে, তাই জন্য আজকে পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। এটা খোলা যাবে। ভাইয়া দেখো অনেক মজা হয়েছে। তো গাইস, তোমরা দেখেছিলে কিছুক্ষণ আগে আমি টাকাগুলো খুলছি। এখন আমি এগুলো পরিষ্কার করবো। এগুলো বেয়ারিংগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। অনেক মজা হয়ে গেছে, তাই জন্য আজকে পরিষ্কার করার সিদ্ধান্ত নিলাম। ভিডিওটা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। মোটামুটি কমছেন। আমি কেসি আনতে দিয়েছিলাম। এখানে গিয়ে প্রত্যেকটা খুলে নিতে হবে। আর সবগুলো খুলে কমপ্লিট হয়ে গেছে। আমি বিয়ারিংগুলো খুলে থাকবো। বিয়ারিং খোলার জন্য আমার প্রয়োজন হচ্ছে এলিঙ্কি প্রয়োজন। এটা ইটা দিয়ে ঢুকিয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে নিলে এটা বের হয়ে আসবে। এভাবে করে তোমরা বিয়ারিংগুলো খুলে নিতে পারবে। হাতে খুলে আসবে। রেডি। এখন চাকাগুলো আমি ফুল পাউডার দিয়ে ধুয়ে নিতে হবে। চাকাগুলো আমি প্রথমে ধুয়ে দিলাম। এরপর এটা ব্যবহার করব। সামান্য পরিমাণে দিলে এখানে হবে। সামান্য পরিমাণে কমপ্লিট হয়ে গেছে কাজ। কিছুক্ষণ রেখে দিবে। কিছুক্ষণ পর এটা রেখে দিব। গাইস, এখন আমি বিয়ারিংগুলো পরিষ্কার জন্য একটা নতুন তেল ব্যবহার করব। ফার্স্ট আমি মুছে নিতে হবে।
তারপরে এগুলো ভালো করে মুছে নিতে হবে। ভালো ভালো মুছে দিতে। এখন এই পাত্রে আমি একটু তেল নিতে যাচ্ছি। তেল তেল দিবেন সবাই। আমি তেল নিয়ে যাই। তেলটা আমি নিয়ে নিলাম। এখন আমি বিয়ারিংগুলো দিয়ে দেওয়া না, বিয়ারিংগুলো এখন ঢেলে দিতে হবে। আমি মূলত হচ্ছে বিয়ারিং অয়েল হাত দিয়ে লাড়াচাড়া করতে হয়। এখানে কাজ করে থাকে সেটা জন্য রাখছি। এবারে এখানে একটা বড় বিয়ারিং অয়েলিং করা শেষ। এখন আমি বিয়ারিংগুলো একটা একটা করে তুলে নিব। বিয়ারিংয়ের মতো অবস্থা। বাকি তিনটা আমি অনেকটাই স্মুথ হয়ে গেছে। মূলত এখানে আমি এখন কাজ শেষ। এখন আমি তেল বাকি যে তেলগুলো আছে এগুলো আবার আমি এখানে ঢেলে নিতে হবে। তারপর কাজের জন্য এটা অনেক উপকার হবে। এগুলো ঢেলে নিতে এটা হচ্ছে মূলত বিয়ারিংয়ের তেল। আমি বিয়ারিংগুলো পরিষ্কার করবো। ওরা শুকানো জল ছেড়ে দিতে হবে। বিয়ারিং অয়েলিং করা শেষ। মূলত এটাই হচ্ছে অয়েলিং করা। অনেকটাই স্মুথ। এখানে চাকা লাগানোর পর অবস্থা অনেকটাই স্মুথ হয়ে গেছে।